আচ্ছা, এই যে কোরআন শুনছেন বাবা, এটা সওয়াব হচ্ছে কি? কটা অক্ষরে? অক্ষরে পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে করলে আমল, জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, আর একটু ভালো করে ঠান্ডা পড়লে বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আশ্চর্য কিতাব! দেখলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, আর ওটা পড়ে যদি মেনে নি তাহলে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। দেখলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি হয়। কোরআন পড়ে করলে আমল, জান্নাত পাওয়া যায়। এমন কিতাব পেলাম বলে ধন্য হলাম মুসলমান। এমন কিতাব পেলাম বলে ধন্য হলাম মুসলমান। তাই সবাই মিলে মজবুত করে ধরো আল কোরআন, সবাই মিলে মজবুত করে ধরো আল কোরআন। ধরবো ইনশাআল্লাহ। পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি হয়। পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি হয়। আর কোরআন পড়ে করলে আমল, জান্নাত পাওয়া যায়। কোরআন পড়ে করলে আমল, জান্নাত পাওয়া যায়। নারায়ে তাকবীর। যুবকদের বলছি ভাই, কি হলো, কি হলো? হ্যালো ভাই, কি হলো? কি কি সমস্যা? কি কানে লাগছে? কানটা একটু হালকা তুলে দিয়ে দিন, কানে যাতে লাগছে উঠে মাঝখানে চলে আসুন। আজান হলে দেখবেন কিছু শয়তান আছে বললে আজানের শব্দ দূষণ হচ্ছে, বলে না? বড় বড় বেঈমানরা বলছে হ্যাঁ আজান মাইক খুলে রাখো। উত্তর ভারতে, উত্তর প্রদেশ সব মাইক খুলে দিচ্ছে, দেখেন নাই? হ্যাঁ, একজন মুয়াজ্জিন আজান দিয়েছে, পুলিশ এসে ধরে নামিয়ে মাইক খুলে দিয়ে 2 লাখ টাকা ফাইন করে। 2 লাখ টাকা পেপারে দিয়েছে, আপনারা পড়েন নাই? হ্যাঁ, উৎসব জানে। 2 লাখ টাকা ফাইন করে 2 লাখ টাকা জরিমানা দিয়ে তবে আসারকে ছেড়ে দিয়েছে। আর এই কদিন আগে 1 জানুয়ারি গেল। 1 জানুয়ারি যে জানোয়ারগুলো এত বিকট আওয়াজ, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্সে আওয়াজ করলো। একটা ছোট ভ্যান, ছোট ম্যাটাডোর, তাতে দেখি একদম 10 ফুট 15 ফুট বক্স সাজিয়েছে। কি গো, সাজিয়েছে না সাজায় নাই? সারা রাত কি বিকট আওয়াজ! থানার সামনে বাজাচ্ছে, পুলিশ গাড়ির সামনে বাজাচ্ছে, হাই স্কুলের সামনে বাজাচ্ছে, কলেজের সামনে বাজাচ্ছে। কেউ মানা করেছে? কেউ মানা করেছে? তখন এদের চোখে কোনো অসুবিধা হয় না। একটু আওয়াজটা মোটামুটি যদি অসুবিধা, একটু মাঝখানে আসুন, ঠিক আছে? আর সাউন্ড যদি কমে দেয় আমার কথা বলতেও কষ্ট হবে। মোটামুটি ঠিক আছে। দেখি আপনারা কতটুকু শুনছেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে কোরআন পড়বো ইনশাআল্লাহ। মরে যাওয়ার আগে না পরে? আগে। হ্যাঁ, মরে কি গো? তো আগে যদি হয় কবে? ওযুটা করে কাল থেকে ওযু করুন। ইমাম সাহেব মসজিদে থাকে নাকি ক্লাবে থাকে? মসজিদ। আসরের নামাজ পড়ে আপনারা তো চায়ের দোকানে আড্ডা দেন, মাগরিবের নামাজ পড়ে তো চায়ের দোকানে অনেক ছেলেরা আড্ডা দেন। এই ছোট ছোট বাচ্চাগুলো এখন হাতে একটা করে স্মার্টফোন, আর প্রত্যেকে অনলাইন গেম, ওতেই সকাল হয়ে যাচ্ছে। বাপ মার কোনো চিন্তা নাই, বাপ মা কোনো সন্তানকে নিয়ে ভাবে না। আপনার সন্তান যেন কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে। যারা ইয়ং সোসাইটির যুবক আছেন, আপনারা প্রত্যেকে কোরআন পড়ার জন্য চেষ্টা করুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি ইনশাআল্লাহ 3 থেকে 4 মাস যদি প্রতি সপ্তাহে 4 দিন হলেও 1 ঘন্টা করে সময় বার করেন, ইমাম সাহেব যেমন ভাবে কোরআন পড়তে পারে আপনিও সেইভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই জলসাটা তো বছর পর বছর হয়েই যাচ্ছে। আমাদের বা আপনাদেরকে একটু মনে মনে জাগে না যে আল্লাহর কালামের মধ্যে কি আছে একটু দেখি? এত মোটা কিতাব, আল্লাহ কি বলছে দেখি, একটু স্বপ্ন জাগে না? কি গো, যদি জেগে থাকে আগামী কাল থেকে ওযু করে রেডি হয়ে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কোরআন শিখবেন বলে ইনশাআল্লাহ। এটা সাথে থাকলে জান্নাত, আর কোরআন ছাড়া মরে গেলে তখন কিন্তু আপনার বাঁচার রাস্তা নেই।
কোরআনের সঙ্গে যদি বন্ধুত্ব রাখেন, কোরআন আপনাকে কবরে নূর এনে দেবে, কোরআন আপনাকে আমলের পাল্লা ভারী করে দেবে, কোরআন আপনাকে পুলসিরাত পার করে দেবে। কিয়ামতের দিন কোরআন আপনার সুপারিশকারী হয়ে যাবে। আর চুমা খেয়ে উপরে রেখে দিলাম, মরে গেলে বার করব, 40 দিন বার হব, আর কোনো সম্পর্ক নাই। তাহলে কোরআন আমাদের কোনো কাজে, কোরআন আমাদের কোনো কাজে লাগবে না। যারা বয়স্ক আছেন, প্রচুর মানুষ আছে এখন ভুলভাল নামাজ পড়ে, আছে না নাই? মুয়াজ্জিন সাহেব গিয়েছে এখন জামাইয়ের বাড়ি 1 সপ্তাহ, এবার সেই গোপালের বাপ 40 বছর নামাজ পড়ছে, গোপালের বাপ। তুমি ইমাম সাহেব বলছো ও চাচা, বললে কি বলে একটু তাকবীর দাও। তাকবীর বোঝেন না? ওটার নাম হচ্ছে আপনার ইকামাত। তাকবীর দাও, তাকবীর দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আলা সালাহ, আলা সালাহ, হালাল ফালাহ, হালাল ফালাহ, কাদে কাদে মাতে সালাহ, কাদে কাদে মাতে সালাহ। কাদে কাদে মাতে সালাহটা কি রে, কোথায় পেলে? পাশের একটা ছেলে বলছে চাচা আরেকবার হোক। জুমায় জুমায় নামাজ পড়ছে, আমার ভুল হচ্ছে। এ দাড়ি জানিস, নামাজ পড়তে দাড়ি পেকে গেছে। কি দাঁড়িয়ে যায় বললো লিখানো ভুল করছে, চোরের মায়ের, চোরের মায়ের কি সর্বনাশ। নামাজটা ঠিক করে নেবেন। প্রচুর মানুষ কোরআন ভুল পড়ে, নামাজ পড়ছে ইন্নাহা আতাহিনা কালো কাউসার, ফেরেশতারা এসে বুঝতেই পারছে না যে এটা কালো কাউসারটা কোথায় লেখা। কি বুঝলি? ফাসাল্লিলি ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকাহু ওয়াল আবতারু। এই রকম নামাজ 65 বছর পড়ে কবরে গেছে। যেখানে যেখানে সূরা কাউসার পড়েছে, ফেরেশতারা সেখানে ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়েছে। ব্ল্যাঙ্ক পেপার বুঝতে পারছেন? মানে ফাঁকা কাগজ। কি গো, পুরো একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু লেখা নেই। বলছে আল্লাহ ঠান্ডার সময় কষ্ট করে ওযু করেছি, নামাজের কোরআনগুলো কোথায় গেল? আল্লাহ বলছে ফেরেশতারা ও যা পড়েছে, ফেরেশতারা বুঝতে পারে নাই কোরআন পড়েছে না কোরআনের বাইরে পড়েছে। এজন্য অন্তত যে সূরাগুলো আমরা নামাজে পড়ি, যেগুলো আমরা প্রতিদিন পড়ি, এই সূরাগুলো মিনিমাম, মানে কমপক্ষে, ম্যাক্সিমাম না, মিনিমাম কমপক্ষে এই সূরাগুলো অন্তত ঠিক করে তবে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। বলি অনেকে বলবে কি বুড়ো বয়সে আমি যদি ইমাম সাহেবের কাছে কায়দা পড়ি, ইমাম সাহেবের কাছে যদি কোরআন পড়ি, আর আমার যদি ভুল ধরে, ওই বোকা ছেলে কোথাকার, ইমাম সাহেব ভুল ধরবে সেই লজ্জায় তুমি বসছো না, আর ফেরেশতারা যদি গলার উপরে বাঁশ চাপিয়ে দেয় তখন কি হবে? কি গো, মারবে তো, প্রচুর মারবে, হাত পা ভেঙে ফেলবে। কানে তারা কালা হবে, চোখে দেখতে পাবে না। কানে তারা কালা হবে, চোখে তারা দেখবে না। আরে এমন মার হবে তোমার বাইরে আওয়াজ, আওয়াজ কবরের বাইরে যাবে না, ভিতরে চড়াম চড়াম চলবে অনুব্রতর মতো। আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে বলুন আমিন। শেখার কোনো লজ্জা নাই, শেখার কোনো বয়স নাই। ইমাম সাহেব আপনার চাইতে বয়স হয়তো ছোট, কিংবা একজন দাওয়াত ও তাবলীগের সাথী এসে আপনাকে হাত ধরে নিয়ে কোরআনটা সহি করে দিচ্ছে, কিংবা একটা 12 বছরের হাফেজ সাহেব, বাচ্চা ছেলে হাফেজে কোরআন পড়ায় হয়ে এসেছে, সে যদি বলে চাচা কোরআনটা একটু ঠিক করে নিন, আপনি বিশুদ্ধভাবে কোরআন পড়ুন, আপনি লজ্জা করবেন না। 10টা সূরা মুখস্থ আছে, 8টা সূরা মুখস্থ আছে, সূরাগুলো আপনার নাতির বয়সের ছেলে তার কাছে বসে বসে কোরআনটা ঠিক করে নেবেন। আমার নবী বলেন কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষা করার জন্য, কোরআনটা পড়ার জন্য যদি চেষ্টা করে, এবং চেষ্টা করার সময় যদি তার কষ্ট হয়, বারবার ট্রাই করছে, ট্রাই এগেন ট্রাই, বুঝতে পারছেন না? বারবার চেষ্টা করছে, ট্রাই এগেন ট্রাই, বারবার চেষ্টা করছে। চেষ্টা যত বেশি করবে, যে কষ্ট করে ঠুকরে ঠুকরে ট্রাই করে করে কোরআন পড়বে, একজন ভালো মানুষ, কারি মানুষ কোরআন পড়ার চাইতে ওই কষ্ট করে ঠোকর দিয়ে কোরআন পড়া ব্যক্তির ডবল সওয়াব আল্লাহ লিখে দেবে। সওয়াব আছে না?
ফেরেশতারা বলবে আল্লাহ ডবল নেকি পাবে কেন? আর আল্লাহ বলবেন একটা হলো কোরআন পড়ার নেকি, আর একটা হলো আল্লাহর কালামটা ঠিক করে নেওয়ার জন্য সে যে প্রাণপণ চেষ্টা করছে, এই চেষ্টা করার নেকি। কি গো বাবাজিরা, নতুন বাইক কিনেছি, কিনে বললাম ছেলেদের চল একটু মাঠে যাই, চল একটু কতুলপুরে যাই, কিংবা একটু জয়রামবাটি যাই। এই রাস্তাটা সন্ধ্যার পরে হালকা ফাঁকা থাকে, ছেলেদের বলছে বাবা বাইক চালানোটা শিখিয়ে দাও। এখন বয়স্ক কাকা পিকআপটা পাক দিচ্ছে, সামনে গিয়ার মারার দরকার, পিছনে গিয়ার মেরেছে, পিছন থেকে বলছে চাচা ঠিক করে চালাও, তা না হলে খালে নেমে যাবে। আর শীতকালে একবার যদি নেমে যায় ওটার চান্স আর নাই। তবে কি লজ্জা পাবো না? শিখে নেবো, শিখবো না? হ্যাঁ শিখবো, লজ্জা কি আছে? দামি গাড়ি কিনেছিস, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ আমরা শিখে রাখবো। আমরা আমাদের সন্তানদেরকে যেমন স্কুলে পড়াবো, স্কুলে পড়ানোর সাথে সাথে আপনার ছেলেদেরকে মিনিমাম একটা হাতের কাজ শিখিয়ে রাখবেন। এটা মনে রেখে দেবেন। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন কমপ্লিট করে এমএ ডবল এমএ পাস করে বিএড ডিএলএড করে ভোবো ভোবো করে পড়াই করছে, পড়াশোনা আছে কিন্তু চাকরি নেই। তো ওই বয়সে তখন মাঠে নেমে কাজ করার সুযোগ থাকবে? তো আমরা আমাদের সন্তানদের অকর্মণ্য করে রাখবো না। ক্লাস মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেল, 2 মাস 3 মাস ছুটি, আমি একটা হাতের কাজ শিখিয়ে দেবো। কি গো লজ্জা আছে নাকি? আমি তাই সব এলাকায় ইমামদের বলি ভাই, ইমামদের বেতন কম, ইমামদের সবচাইতে কম বেতনটা দেওয়া হয়। যে বেতনটা কাউকে দেওয়া হয় না সেটা ইমামকে দেওয়া হয়। আমরা যারা ইমাম সাহেব ইমামতি করি, ইমামতির পাশে পাশে যদি আমরা একটা হালাল ব্যবসা করে রাখি, দরকার নেই ভাই তোর মসজিদ, তুই যখন বলবি যে তোমার পিছনে নামাজ পড়বো না, আসসালামু আলাইকুম ক্যাশ বাক্সের চাবি রাখুন, মসজিদের চাবি রাখুন, আমি চলো আমার ব্যবসা আছে, কি অসুবিধা হবে? আর শুধু যদি মসজিদের উপর নির্ভর করি, বাবা আমার ইমামতিটা যেন ক্ষতি না হয়, কি গো সবসময় লক্ষ্য রাখতে হবে। সেজন্য আমরা প্রত্যেকে একটা হালাল পেশা, পড়াশোনার সাথে সাথে যারা যুবক ইয়ং সোসাইটি যারা আছো ভাই, তোমরা যারা স্কুলে পড়ছো, এবার হাই স্কুলে যাবে, তারপরে কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, এই হাই স্কুল থেকে কলেজে যাওয়ার আগে যে কোনো একটা পেশা, যে কোনো কাজ শিখে রাখবে। বসে থেকে কোনো লাভ হবে না। আর সংখ্যালঘু বা যারা পিছিয়ে পড়া জনজাতি, এদের চাকরি হবে বলে আপনি আশা করবেন না, এটা মনে রেখে দেবেন। তো সেজন্য করে আমরা যারা এখনো কোরআন দেখে পড়তে পারি না, আগামীতে প্রত্যেকের অন্তরে কি এই নিয়ত থাকছে যে আমি ইয়াং ছেলে, আমি বয়স্ক মানুষ, আমি 3 ছেলের বাপ, আমি আগামী কাল থেকে কোরআন শেখার নিয়ত করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি। আল্লাহ তৌফিক দিন সকলে জোরে আল্লাহুম্মা আমিন। তো দ্বিতীয় যে সূরা থেকে আলোচনা করছি, সূরার নাম হলো আল ইমরান, 133 নম্বর আয়াত। আল্লাহ এখানে মুত্তাকিদের সম্পর্কে বলছে, ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা আমার জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে তোমরা দ্রুত ফিরে এসো। আমি আল্লাহ তোমাদের সবচাইতে ক্ষমা করতে বেশি ভালোবাসি। জোরে বলুন, সবচাইতে বড় ক্ষমাশীল কে? জোরে বলুন। সারা জীবন বান্দা মদ খেয়েছে, জীবনের 40টা বছর পর্যন্ত নামাজ কাজা করেছে, জীবনে রোজা বলতে কি জিনিস জানে না, আল্লাহর কালাম কি জানে না, কিবলা কোনটা জানে না, ওযু জানে না, গোসল জানে না, কলেমাটা কি জানে না। কোন একজন ব্যক্তি এসে বলছে, ভাই পাশে তো মসজিদ, চলো নামাজ পড়তে যাই। বলছে, হুজুর নামাজটা কি করে পড়ে? বললে, আরে ভাই পোশাকটা ভালো আছে। বললে, হ্যাঁ সকালে পেশাব করে পানি নিয়েছি, চলো ওযুটা দেখিয়ে দিই। ওযু করলো, মসজিদে প্রবেশ করলো, আর ডান পা দিয়ে প্রবেশ করলো। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটি যখন বললো, আমার আল্লাহ বলে, বান্দা তোমার জন্য আমার রহমতের সব দরজাগুলো খুলে গেল। প্রথমে মসজিদে ঢুকে বললাম, আমির সাহেব কিংবা মাওলানা সাহেব বলল, ভাই জীবনে অনেক তো গুনাহ আমরা সকলে করেছি,
এই যে মসজিদে আসলাম, মসজিদে আসার জন্য 2 রাকাত নামাজ আছে না নাই? এটার নাম হচ্ছে দাখলুল মাসাজিদ। মসজিদে প্রবেশের জন্য 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে নিল, আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলছে, আল্লাহ আমি মদ খেয়েছিলাম, জেনা করেছিলাম, সুদ করেছিলাম, এত নামাজ কাজা করেছি জীবনে, আমার গুনার কোনো শেষ নাই, আল্লাহ আপনি ক্ষমা করবেন কি বলুন? আল্লাহ বলল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত সূরা জুমার। আল্লাহ বলল, ওরে অপরাধী, ওরে খুনি, এরকম বলেছে না? না না, আল্লাহ কোন ব্যক্তির পার্সোনাল মানে লাইফ এরকম হিট করে কথা বলেন। আমাদের যদি কেউ চুরি করে, জীবনে একবার চুরি করেছে, লোকটা বৃদ্ধ বয়সে ভালো হয়ে গেল, এখন নামাজ পড়ছে, পাড়ার ছেলেরা বললে, আরে নামাজ পড়লে কি হবে, চোর ছিল, বলে না? বলে একটা লোক জীবনে হয়তো কোনো মেয়ের সঙ্গে ধরা পড়েছিল, বৃদ্ধ বয়সে সবাই বলছে লুচ্চা। বলে কেন? বলে জন বয়সে জানো না ও কি মাল ছিল, আমরা জানি। আল্লাহ বলছে, খবরদার এই রকম কথা বলে আমার বান্দাকে তোমরা কখনো অপমান করো না। একজন খুনি ছিল, 12 বছর জেল খেটে তওবা করে যখন বার হলো, এখন নামাজ কাজা করে না। একজন পাকা বেনামাজি ছিল, পাকা মালখোর ছিল। মালখোর বোঝেন? মানে যারা শরবত খায়, কি বুঝলেন? পাকা মালখোর ছিল, তওবা করে আল্লাহ রাস্তায় ঘুরে এসে এখন নামাজের পাটিটা চিনে নিল। আল্লাহ বলছেন, তার আগের জীবন সম্পর্কে কখনো খোঁটা দিও না, তাকে লজ্জা দিও না। কেন জানো? হয়তো তুমি তার আগের জীবনের গুনাহগুলি মনে রেখেছো, আর ওই ব্যক্তি নিজের গুনাহ আল্লাহর কাছে স্মরণ করে তওবা করে আমার কাছে ওলি বান্দা হিসাবে কবুল হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমি যখন আল্লাহ আমার বান্দাকে দেখেছি মদ খোরায়, সুদ খোরায়, খুনিয়ায়, পাপিয়ায়, এরকম কোন কথা আমার বান্দা সম্পর্কে আমি বলি নাই। আমার বান্দা সম্পর্কে বলেছি, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, যারা গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছো, যারা নিজের নফসকে গুনাহ করে করে শেষ করে ফেলেছো, আমি আল্লাহ শোনাচ্ছি, শোনো আশার বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত বড় পাপী হও না কেন, আমার দয়া হতে কখনো তুমি নিরাশ হয়ো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সমস্ত রকমের পাপগুলি তিনি ইচ্ছা করলেই ক্ষমা করতে। জোরে বলেন, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং তিনি দয়াবান। সুবহানাল্লাহ। আমরা কোন ব্যক্তির পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিন আলোচনা যেন না করি। চোর ছিল, আগে খুনি ছিল, ডাকাত ছিল, ধর্ষক ছিল, এখন দাড়ি দেখে ছুপি ছায় হয়েছে, এই করলে হবে? বলি না। এইভাবে কোন ব্যক্তির পূর্বের জীবন নিয়ে আমরা কটাক্ষ করব না। আমরা যার পূর্বের জীবন নিয়ে, যার জীবনের অতীত নিয়ে আমরা সমালোচনা করছি, গীবত করছি, হতে তো পারে সেই ব্যক্তি কোনো একদিন এমন একটা ভালো কাজ করেছে, এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে গেছে, যেতে পারে না? আমরা খামোখা সমালোচনা করছি, আমরা পাপী হয়ে যাচ্ছি, আর সে আল্লাহর কাছে একজন আল্লাহওয়ালা। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, আমার ক্ষমার দিকে দ্রুত চলে এসো, আমার জান্নাতের দিকে তোমরা চলে এসো।
যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান থেকে জমিন পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত। এই পৃথিবীর সবচাইতে যার ঈমান কম, সামান্য ঈমান, ওই রকম সামান্য ঈমানদার ব্যক্তি যদি মারা যায়, কিয়ামতের দিন এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করে দেবে। কি বললাম, কথাটা মনে থাকবে? এই পৃথিবীর সবচাইতে ছোট ঈমান যার, কম ঈমান যার, লোয়েস্ট কোয়ালিটির ঈমান যে, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি ঠান্ডা পানি নাকি? আচ্ছা এবার বলুন, মুফতি সাহেব তাহলে কত বড় জান্নাত পাবে? কি গো, মাওলানা সাহেব কত বড় জান্নাত পাবে? যারা আল্লাহর ওলি, যারা হাক্কানি পীর, যারা কত বড় জান্নাত পাবে? যারা শহীদ কত বড় জান্নাত পাবে? একটা ছোট্ট ঈমানদার, সামান্য ওই একদম মানে মিট 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 করে, যার আলোটা একদম ক্ষুদ্র আলো, দেখাই যাচ্ছে না, বুঝতে পারছেন না? আমাদের ঘরে নাইট ল্যাম্প আছে না নেই? সরষে পরিমাণ, একদম সামান্য, সামান্যের সামান্য, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না কতটা ঈমান আছে। ওই রকম ওজনের ঈমানদার পৃথিবীর 10 গুণ বড় জান্নাত পাবে। তাহলে নবীরা, ওলিরা, শহীদরা, সালেহিনরা, আল্লাহর নবীরা কত বড় জান্নাত পাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই বক্তব্যটা শুনে একটা সায়েন্সের ম্যাথমেটিক্সের ছাত্র ও চা খাচ্ছিল, বলছে আব্দুল্লাহ জুবাইরকে ফেরে এনেছিস? বললে হ্যাঁ। বললে মনে হচ্ছে এই বছর শিওর গাঁজা খেয়ে এসেছে। বললে কেন রে, আমাদের হুজুরের নাম বলছিস? ও গাঁজা খায়? বললে হ্যাঁ। গাঁজা না খেলে এই কথা বলতে পারে? বললে কি কি বলেছে? বললে সবচাইতে ছোট যার ঈমান, এই পৃথিবীর 10 গুণ বড় সে জান্নাত পাবে। তাহলে এত কোটি কোটি আলেম, কোটি কোটি ওলি বান্দা, কোটি কোটি সাহাব, লক্ষ লক্ষ সাহাবা, হাজার হাজার সালেহিন বান্দা, লক্ষাধিক নবী, তাহলে আল্লাহর এত জায়গাটা কোথায়? কি বলছি, বুঝতে পারছেন না? একটা ছোট ঈমানদারের জন্য যদি 10 গুণ জান্নাত দেয়, তো আল্লাহর জান্নাতের জায়গাটা কই? ওই খেপা আল্লাহর জান্নাত সম্পর্কে কোনো ধারণাই নেই। আল্লাহ এখানে কি বলছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, বান্দা আমার জান্নাত, আমার ক্ষমার দিকে তোমরা দ্রুত চলে এসো, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান থেকে জমিন পর্যন্ত। বললে হুজুর আল্লাহর জায়গা কই? এবার প্রশ্ন করলাম, ভাই পৃথিবীটা বড় না ওই সূর্যটা বড়? এক চান্সে কি বলবেন? সূর্য কত বড়? প্রায় পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এটা মিনিমাম, আরো বড় হতে পারে। কি হতে পারে, কি পারে না? এটা একটা আনুমানিক, অনুমানের উপরে ভিত্তি করে বলা হয়। তো এরকম পৃথিবী 13 লক্ষ হলে যত বড়, আল্লাহর সূর্যটা তত বড়। এবার সূর্যর চাইতে বড় কোনো জিনিস আছে না? নাই। আছে বলে মনে হয়? যারা পড়াশোনা করেছেন জিজ্ঞাসা করবেন। আমাদের যে গ্যালাক্সি রয়েছে, ছায়াপথ, এই গ্যালাক্সির মধ্যে কয়েক কোটি রয়েছে তারকা, তারা, নক্ষত্র। আর ওই একটা নক্ষত্রের মধ্যে, তারার মধ্যে এই পৃথিবী যে 13 লক্ষ গুণ হলে একটা সূর্য হয়, ওই রকম সূর্য কয়েকশো কোটি একটা তারার মধ্যে অনায়াসে প্রবেশ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর ওই তারা কিন্তু গ্যালাক্সিতে একটা নয়, 3 থেকে 4 কোটি রয়েছে ওই রকম তারকা এক একটা গ্যালাক্সিতে। আর এই গ্যালাক্সির সংখ্যা কত বেশি একমাত্র আল্লাহ জানে। বলুন সুবহানাল্লাহ। এটা শুধু মহাকাশ সম্পর্কে বললাম। আর এই যে মহাকাশটা, এটা হচ্ছে সবচাইতে নিচের আকাশ হলো 7টি, খলাকা সাবা সামাত। আল্লাহ বলছেন 7 তবক আসমান। আর নিচের আসমান, 7 নম্বর আসমানের নিচে তারকা, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, বৃহস্পতি, প্লুটো, ইউরেনাস, নেপচুন, এইগুলো দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। আল্লাহর মহাকাশটা কত বড় ভেবেছে? কি আল্লাহর জায়গা আছে না নাই? জায়গা আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলা বিশাল জায়গা তিনি দিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়ে এসো। আমরা যাব কোন দিকে?
জোরে বলুন। জান্নাতের দিকে দৌড়ানোর জন্য মসজিদের দিকে দৌড়াতে হবে, জান্নাতের দিকে যাওয়ার জন্য কোরআনের দিকে দৌড়ে যেতে হবে, জান্নাতের দিকে যাওয়ার জন্য দুনিয়ার কাজগুলো করতে হবে, ভালো কাজ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা 29 পারা প্রথম পৃষ্ঠা দ্বিতীয় লাইনের 2 নম্বর আয়াত সূরা মুলক। আল্লাহ বলছেন তোমাদের মরণ আর জীবন এই দুটো সৃষ্টি করেছি কেন জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো কাজে বেশি উত্তম কে? জোরে বলুন। বয়স বেশি পেয়েছে ওটা কোনো ফ্যাক্ট না, ওটা কোনো ম্যাটার না। দেখতে হবে যার কাজটা অত্যন্ত ভালো, ভালো কাজের দিকে কে গিয়ে সেই জান্নাতের দিকে গিয়ে। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন আমার ক্ষমার দিকে ছুটে এসো, আমার জান্নাতের দিকে দৌড়ে এসো। এই জান্নাতটা কাদের জন্য আছে? উইদাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পরেজগার খোদা ভীরু ব্যক্তিদের জন্য রয়েছে জান্নাত। জোরে হবে না? এবার মুত্তাকি কারা? ওখানে 5টা গুণ বলেছিলাম, মনে আছে সূরা বাকারায়? আর এখানে কারা কারা মুত্তাকি আল্লাহ বলে দিচ্ছেন। কোরআন পড়লে তবে তো মজাটা পাবেন, তবে তো বুঝতে পারবেন কারা কারা মুত্তাকি। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন। বলো হুজুর কি বলছেন বলুন। আর আল্লাহ বলছে তাহলে শুনুন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা দান করে, ব্যয় করে, খরচ করে, মানুষের আল্লাহ রাস্তায় সাহায্য করে, থাকলে দেয়, না থাকলেও দেয়। সুবহানাল্লাহ। কি গো, কিছু এমন মানুষ আছে দেখবেন অন্তরটা অনেক বেশি, অনেক বড় উদার, অনেক মনের মানুষ। একজন গরিব মানুষ গিয়ে বলছে ভাই 1002 টাকা দেন, মেয়েটার বিয়ে দেব। বলল ভাই অত টাকা নেই। বাড়িতে বিবির কাছে বলছে গো বিবি টাকা আছে। বলে দাঁড়াও দেখছি। বিবি ক্যাশ বাক্সে হাত দিয়ে দেখলো, বলল আছে কিন্তু দেয়া যাবে না। বললে কেন? বলছে ওটা আমার ভান্ডারের টাকা। কিসের টাকা? দাও, ভান্ডার টাকা তোমার দেবো। বললে দাও, পরের মাসে দিয়ে দেব। 500 টাকা নিয়ে গরিব মানুষকে দান করলো, বাড়িতে ছিল না, তারপরে আল্লাহর খুশির জন্য দান করলো। এরকম ব্যক্তি আছে না নাই? ক্ষুধার্ত মানুষ গ্রামে ঘুরছে, ভোগ ঘুরে, ঠিক মতো খাওয়া হয় না, বাড়ি থেকে চাল নিয়ে রান্না করে তাকে খাওয়ানোর ব্যবস্থা করলো। আল্লাহ বলল যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে এরা হলো মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের কাছে কোনো ব্যক্তি যদি হাত পাতে কখনো আমরা সাইলকে ধমক দেব না। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? আপনি তো এতিম ছিলেন, আপনার বাবা ছিল না, আপনার মা ছিল না, আপনি বালেগ হওয়ার পর থেকে বাবা, মা, দাদা সব থেকে আপনি এতিম ছিলেন। ওয়া ওয়াজাদাকা ফাহাদা, আপনি পথ হারা হয়ে গিয়েছিলেন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা বলে দিলাম, আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম, দিশা দেখিয়ে দিলাম, কোন পথে যাবেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এই রকম অবস্থায় আমি আপনাকে হেদায়েতের রাস্তা আমি আল্লাহ বলে দিলাম। জোরে বলুন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আল্লাহ আপনাকে এমন দিলাম আপনি অভাব মুক্ত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ফাআম্মাস
সাইলা ফালা তানহার। সাইল যারা আপনার কাছে কিছু চায় হাত পাতে, খবরদার তাদেরকে কখনো আপনি ধমক দেবেন না। কি সাইলকে ধমক দেওয়া যাবে? ভিক্ষুককে কখনো ধমক দিতে নাই। অনেক ব্যক্তির বাড়িতে ফকির আসলো, এই বেটা দাড়ি নেই কেন, খেটে খেতে পারো না, আর তাই তো জানো, সকালে ফজরের নামাজ পড়েছো? আচ্ছা, এই বলার অধিকার তার আছে আপনার? কি গো, খবরদার এরকম কথা বলবেন না, এরকম কোনদিন এরকম কথা বলবেন না। আল্লাহ বলছেন নবী, ও আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার সাইলকে যেন আপনি কোনদিন, যারা আপনার কাছে চাইবে, ধমক দেবেন না। অনেক মানুষ স্বভাবে আসে, আবার অনেক মানুষ অভাবে আসে। যারা স্বভাবে আসে তাদের সংখ্যাটা বেশি, আর অভাবে যারা আসে তাদের আমরা চিনতেই পারি না। আছে না নাই? একটা মানুষ প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু লোকটা আগে পয়সা ছিল, এখন আর পয়সা নাই, লজ্জায় তাই চাইতে পারে না। মেয়ের বিয়ে দেবে, প্রচন্ড অভাব, লোকের কাছে বলতে পারে না। ঘর থেকে বৃষ্টির সময় ঝরঝর করে জল পড়ে, উপরে একটা ছাদ দরকার, মিনিমাম এসবেস্টস কিংবা ত্রিপল দরকার, লজ্জায় কারোর কাছে চাইতে পারে না। আল্লাহ পাক বলছে ওই ব্যক্তির নাম হলো মিসকিন। ওই রকম মিসকিনকে তোমরা দান করবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর মিসকিনদের সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন নবী, যারা দিনকে অর্থাৎ কিয়ামতের দিনকে যারা অস্বীকার করেছে সেই ব্যক্তিকে আপনি দেখেছেন? আর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়েতিমকে গলা ধাক্কা দেয়, এরকম লোক সমাজে আছে না নাই? মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই ইয়েতিম বাচ্চার সম্পত্তিগুলো খাবে বলে, তার দোকানটা লুটে নেবে বলে, তার জমিটা চাচারা সব ভাগাভাগি করে নেবে বলে ইয়েতিম বাচ্চাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। এরকম বদমাশ সমাজে আছে না নাই? আল্লাহ বলছে কাজটা করা যাবে না, এটা ইসলাম বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ। কোন বাচ্চা ইয়েতিম হয়ে গেলে তার সম্পত্তি তোমরা খবরদার হাত, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 5। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইয়েতিমের সম্পদের কাছে, ইয়েতিমের মালের কাছে তোমরা যাবে না যতক্ষণ সে উপযুক্ত না হয়, ততক্ষণ তার মালটাকে অসৎ উপায়ে যেন তোমরা ভক্ষণ করো না। চাচা বেঁচে আছে, ছোট ভাই মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাইয়ের দুটো ইয়েতিম বাচ্চা ছিল, তাদের নামে দোকান ছিল, জমি ছিল, টাকা ছিল। এখন অন্যান্য চাচারা বলল, এই ভাইপো যদি বড় হয়, ভাই যে যদি বড় হয়, তাহলে দোকানটা, জমিটা, অর্থটা সব ভাগ হবে। সুতরাং তাড়িয়ে দিয়ে ওই ইয়েতিম বাচ্চাদের সম্পত্তিটা দখল করে তার উপরে বড় বিল্ডিং করে এই ব্যক্তি মুসলমান দাবি করে। আছে না নাই? জোরে বলুন। আল্লাহ বললেন শোনো, এতিমের সম্পত্তি যারা ভক্ষণ করে, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, আর মালটা যারা লুটে পুটে খায়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 10 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা
যুলমা, নিশ্চয়ই যারা ইতিমের সম্পত্তি, ইতিমের মাল জোর করে জুলুম করে অত্যাচার করে বুদ্ধি দিয়ে এমন ভাবে ইতিমের সম্পত্তিটা জোর করে দখল করে, ইতিমের মালটা জোর করে লুণ্ঠন করে দখল করে, আল্লাহ বলল ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তাদের পেটে আগুন ছাড়া তারা অন্য কিছু খাচ্ছে না, ওই আগুনটা হলো জাহান্নামের আগুন। ওয়াসায়াসলাউনা সাইরা, খুব তাড়াতাড়ি ওই আগুন যারা খাচ্ছে ইতিমের মাল, ওদের জাহান্নাম হবে ঠিকানা। খুব সাবধান বাবা, এতিমের মালের ধারে কাছে যাওয়া যাবে না। আর এরকম যদি এতিম আমাদের এলাকায় থাকে, আমরা আশ্রয় দেব, সে যখন বড় হবে তার সম্পত্তি তাকে আমরা ফেরত দেব, বলুন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসিদ্ধ হাদিস রয়েছে, এতিমের লালন পালনকারী ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই ঘরে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এতিমদের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে এখানে মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছিলেন। মুত্তাকি হওয়ার জন্য কি? যাদের থাকলেও দান করে, না থাকলেও দেয়। ছোট ভাইটা রোড অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, কিংবা ছোট ভাইটার দুটো বড় বড় মেয়ে আছে, বিয়ে হচ্ছে না, আমি বড় ভাই, আমি মেজো ভাই, প্রচুর সম্পত্তির মালিক, আমি যদি আমার ভাইজির জন্য, ভাইপোর জন্য একটু যদি সহযোগিতা করি, একটু যদি তাদের প্রতি আমি দয়া করি, এর জন্য অনেক অনেক পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। আজ পশ্চিম বাংলার জমিনে, আপনাদের কোন থানা এটা? কতুলপুর থানা, বাঁকুড়া জেলা, তাই তো? পশ্চিম বাংলার জমিনে দেখবেন, কিছু মনে করবেন না ভাই, এক একটা মসজিদে আমি সব জায়গায় বলি 25 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা খরচ হচ্ছে। হচ্ছে কি হয় না? কি ছিল আর কি হয়ে গেছে মসজিদ। সেক্রেটারি সাহেব বলছে, ভাই আমি মসজিদে আসার পর থেকে 39 লক্ষ টাকার কাজ করেছি। কত টাকা? 39 লক্ষ টাকা। আগে মসজিদে ছাদ ছিল, এসবেস্টাস উড়িয়ে দিয়েছি, ছাদ দিয়েছি, দুতলা করে দিয়েছি, 3 তলার ভিত দিয়েছি, উপরে কলম তোলা আছে, আর একতলা ছাদ ফেলবো। আর মসজিদের গ্রাউন্ড ফ্লোরে দামি পাথর বিছিয়ে দিয়েছি, ঠান্ডার সময় যাতে মুসাল্লিরা সহজে মরতে পারে তার উপরে। কি গো, এত ঠান্ডা। তারপরে এসি দিয়েছি, মসজিদের জানালাগুলো সুন্দর করে দিয়েছি, সামনের মিনারটায় খরচ হয়েছে শুধুমাত্র 18 লাখ টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চামড়া ছাড়িয়ে দেবে। ইমামের মাইনে দিতে পারে না, মসজিদে মুয়াজ্জিন দেখেছে তার পয়সা দেয় না, আর 18 লাখ টাকা মিনার করছে। এরকম বদমাস সেক্রেটারি মসজিদে আছে না? কি গো, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শোনো, মসজিদ মহল্লার যারা টাকা দিচ্ছেন আপনারা অবশ্যই দেবেন। 30-40 লাখ টাকা মসজিদকে ফালতু অতিরিক্ত প্রয়োজন ছাড়া খরচ না করে, অত দামি পাথর, অত দামি ওয়াল টাইলস, অত এসি, অত সুন্দর ডেকোরেটর না করে, ওই টাকাটা ইমাম সাহেবের সাথে আরো দুটো ইমাম সাহেব, আরো দুটো হাফেজ সাহেব, আরো দুটো মাওলানা সাহেব মসজিদে নিয়োগ করুন। বললে 3 জন ইমাম সাহেব একটা মসজিদে কি 3 জন একসঙ্গে নামাজ পড়াবে? না, একজন নামাজ পড়াবেন, সাথে সাথে মসজিদ মহল্লার মধ্যে যতগুলো মুসলমান ছেলে আছে, মুসলমান মেয়ে আছে, প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে ইয়ং বয়সে, ছোট বয়সে, স্কুল লাইফে, আর বয়স্কদের জন্য আলাদা, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে কোরআন শেখানো, কোরআন পড়ানো বাধ্যতামূলক করতেই হবে। এটা মসজিদের নির্দেশ। কি বলছি, বুঝতে পারছেন না? এবং এটা সম্পূর্ণ বিনা পয়সা হবে। আরে মুসাল্লিরা তো টাকা দিচ্ছে মসজিদে। একটা মসজিদ কমিটি 40-50 লাখ টাকার মসজিদ না করে যদি বলে মসজিদ ছাদ ফেলে দিয়ে মিনিমাম একটা খরচ মসজিদে করলাম, বাকি টাকাটা দিয়ে মহল্লার প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শেখানোর জন্য আমরা একটা ইমাম সাহেবের বদলে আরো 2 জন আলেম আমরা মসজিদে রাখবো। ইমাম সাহেব একজন, তিনি 24 ঘন্টা পার্মানেন্ট ডিউটি করবে, আর 2 জন বিকালে, একজন সকালে, একজন মাগরিব বাদ এসে পড়িয়ে যাবে। যত বাচ্চা মহল্লার মধ্যে আছে, একদম নার্সারি থেকে ক্লাস 4, 5, 6, 7, 8 পর্যন্ত স্টুডেন্ট যারা পড়াশোনা করবে, প্রত্যেকের মসজিদে কোরআন শিক্ষা করা, নামাজ শিক্ষা, এটা একদম বাধ্যতামূলক, ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক। এরকম যদি প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার মক্তব সিস্টেম কর্মসূচি বাধ্যতামূলক করে, এই মহল্লার মধ্যে কোরআনওয়ালার সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, মাতালের সংখ্যা তখন কমবে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, গাঁজার ঠেক তখন বন্ধ হবে। কোরআনওয়ালার সংখ্যা যখন
বাড়বে তখন সুদের সংখ্যা বন্ধ হয়ে যাবে, কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে তখন বেনামাজির সংখ্যা কমে যাবে, কোরআনওয়ালা যখন একটা মহল্লায় যখন হয়ে যাবে সেই সমাজে কোনো অশ্লীল, কোনো পাপাচার, কোনো গীবত, কোনো পরনিন্দা, কোনো মার্ডার, কোনো খুন, কোনো ছেলেরা ফ্রি ফায়ার, পাবজি এরকম কোনো হারাম কাজ থাকবে না, বরং সেই মুসলিম মহল্লাটা একটা মদিনার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।